নমস্কার বন্ধুরা, এখন বাজে 5:33 আর চলে এসেছি গাড়ির কাছে। গাড়ি চলে গিয়েছে হাড়োয়াতে, টিপ ধরে আসছে। 4 নম্বর গাড়ি ছিল, তো আজকে দুখানা গাড়ি আগে কেটে গিয়েছে, দুখানা কি একখানা। তারপরে 5:20-22 নাগাদ টাইম ধরে গাড়ি হাড়োয়ার দিক থেকে আসছে। আর এখন আমি চলে এসেছি বাজার পাম্পে। পাম্প পুরো ফাঁকা, এখনও খোলেনি। সকালে 6টার দিকে পাম্প খোলে। পাম্পের কোনো কর্মচারীও এখনও আসেনি। আর আমাদের গাড়ির যে পাম্পটা আছে, পাম্পের ব্যাপারে একটুখানি বলি। আর গাড়ির যে আমাদের পাম্পটা ছিল, সেই পাম্পটাকে পুরো খুলে বার করে ফুলবাগান থেকে অন্য একটা পাম্প নিয়ে এসে বসানো হয়েছে। সেটাও রিপেয়ারিং করা দোকান থেকেই আর কি। ওই পাম্পের দোকানে ওনারা ফুলবাগানে পাম্প রিপেয়ারিং করে। তো ওই পাম্পটা লাগাবার পরে তেল খাওয়া কিছুটা কমেছে, পুরোপুরি কমেনি। প্রায় আগে 1000-1100 টাকার তেল খাচ্ছিল যেটা, সেটা এখন 400 থেকে 500 টাকার ভেতরে এসে দাঁড়িয়েছে। তো এখন এইভাবেই চলছে। পরবর্তীকালে আমার যে পাম্পটা আছে সেই পাম্পটাকে ওইখানে জমা দিয়ে দেবো, আর কিছু টাকা পয়সা দেবো। এই পাম্পটা এখন গাড়িতেই থাকবে, আমার পাম্পটাকে আর কি ছেড়ে দেবো। আর এদিকে এই 15:50 গাড়ি টাইম হয়ে আসবে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে টাইম ধরার জন্য। আর ওদিকে চলে আসছে আমার গাড়ি, সেই আসছে। এখন আমি উঠে পড়েছি আমার গাড়িতে, আর নন্দবাবুর পিছনের সিটেই বসে গিয়েছি। সিটটা আগে থেকেই রাখা ছিল। আর সকালের দিকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য একটু রাস্তাটা ভিজে ভিজে আছে। আর এখান থেকে 2 কিলোমিটার দূরে বসানো আমাদের রোডের খুঁটি, সেখানে 50 টাকা মিনিট লেট চলে। আর সমস্ত পাবলিক বাস ড্রাইভার বাবুদেরই একটা রোগ আছে, স্ট্যান্ড থেকে বার হয়েই একটু করে শুয়ে ঘুমিয়ে নেওয়ার পরে যেই ঘুমটির কাছাকাছি এসে ট্রেনে মেকআপ দেওয়া। তো সেই মতো নন্দবাবুও বেরিয়ে পড়েছে একটু টান গাড়িটা রেখে টাইমটা মেকআপ দেওয়ার জন্য। সেখানে গিয়ে 50 টাকা কি 100 টাকা 1-2 মিনিট লেট আনুমানিক হয়েই যায়। তো আমাদের এই পাবলিক বাস লাইনে এই ঘুমিয়ে নেওয়ার ব্যাপারটাকে বলা হয় একটু গ্যাপ করে নেওয়া। এটাকে ড্রাইভার বাবু, হেল্পার বাবু বা মালিক এটাকে বলে একটু গ্যাপ করতে হবে। আর বন্ধুরা, আরও একটা ভাষার চলন আছে, সেটাকে হচ্ছে প্লেস বলা হয়। তো এই গ্যাপ আর প্লেস যদি ঠিকঠাক না হয় তাহলে গাড়ির ভাড়াপত্র ভালো হয় না। আমাদের ভেতরে মানে মালিকদের ভেতরে ড্রাইভার বাবু, কন্ডাক্টর বাবুদের একটা ভাষার প্রচলন হচ্ছে গ্যাপ প্লেস করতেই হবে। না গ্যাপ প্লেস হলে ভাড়াপত্র গাড়িতে হবে না, ভাড়াপত্র একদমই কম হবে। তো বন্ধুরা, গাড়িতে তো আমি সব সময় থাকতে পারি না। কখনো যদি আমার গাড়িতে ওঠেন, নন্দবাবু ড্রাইভ করে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ি নন্দবাবু কেমন চালায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর উৎসাহ পেলে আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আর অনেক দিন পরে একটা এই গাড়ি চালানোর মানে ড্রাইভ করার একটা ভিডিও আপনাদেরকে দিলাম। আর বন্ধুরা, এই ধরনের যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আরও চেষ্টা করব এই ধরনের ড্রাইভ করার ভিডিও মাঝে সাঝে তুলে ধরার জন্য।